না, আমাদের সাথে 15 স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। আমরা যেটা বলেছি যে আমাদের যে বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্যে সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। চুক্তি কোনো দেশের সাথেই হয়নি। না, চুক্তি এখনো আমাদের সাথে হয়নি। আমরা সেই চুক্তি করার লক্ষ্যেই এই আলোচনাগুলো করছি। আমাদের যে ইস্যুসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আলোচনা। না, আমরা যে প্রেক্ষাপটে যে পণ্য সম্ভার নিয়ে আলোচনাগুলো করেছি, সেই পণ্য সম্ভারের গুলোর অগ্রগতি পর্যালোচনা করেছি এবং এটাকে আর একটু আমাদের যে পারচেস কমিটমেন্টগুলো আছে, আপনারা জানেন যে আমাদের বিমান কেনার কমিটমেন্ট রয়েছে এবং আরও অন্য জিনিসের যেসব কমিটমেন্ট রয়েছে এবং তার অগ্রগতি আমরা পর্যালোচনা করেছি একসাথে বসে। না, অগ্রগতি আপনারা জানেন, গত আগের বারে আপনারা তো জানেন যে আমাদের সাথে তাদের 6 বিলিয়নের মতন বাণিজ্য ঘাটতি আছে। তো আগের বারেই আমরা কিছু কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গম কিনি, সয়াবিন কিনি, তাদের দেশও সারা পৃথিবীতে এগুলো বিক্রি করে। তো আমরা ইচ্ছা করলে তাদের দেশ থেকে এটা আনলে আমরা আমাদের রপ্তানি বাণিজ্যটাকে ইনট্যাক্ট রাখতে পারি এবং বাণিজ্য ঘাটতি তাদের কমাইতে পারি, কমায় কিছু সুবিধা পেতে পারি। এই বিষয়টা তাদেরকে জানিয়েছি যে আমরা আসলে যে কমিটমেন্ট করেছিলাম সেখানে কতটুকু অগ্রগতি হয়েছে। অগ্রগতি হয়েছে তো, যেমন গত বছর আমরা তুলা কিনেছি গত অর্থ বছরে $600 মিলিয়ন, এবছর 2 মাসেই 276 মিলিয়ন হয়েছে, তো বেড়েছে তো। এই যে এগুলো আমরা তাদেরকে বলেছি যে আমাদের আমদানি তাদের ওখান থেকে বেড়েছে, বা গম কিছু কিনেছি, বেড়েছে তো, সেগুলো আমরা বলেছি। আমাদের অগ্রগতি পর্যালোচনায় দেখা গিয়েছে এটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছাচ্ছে এবং আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে। তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা যে কয়েকটা পণ্যের উপরে ভিত্তি করে আমাদের বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করেছি, একটা হচ্ছে কৃষি পণ্য, আর একটা হচ্ছে জ্বালানি পণ্য, এবং উভয় পণ্যই এখন আমরা সাশ্রয়ী মূল্যে, আন্তর্জাতিক বাজারের থেকেও সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে আমরা এগুলো কিনতে পারছি। তো এর ফলে আমাদের অগ্রগতি ঘটছে এবং এর বাইরেও আমরা প্রচেষ্টা আছে। আমাদের যে প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের যে প্লেন কেনা সহ আমাদের অন্যান্য যে কাজগুলো ছিল, আমার মাইক্রোফোন অন আছে। সো আমাদের যে অগ্রগতিগুলো পর্যালোচনা করা হয়েছে এবং আমাদের অগ্রগতি সন্তোষজনক বলে আমরা মনে করছি। সন্তোষজনক অগ্রগতি হচ্ছে আমাদের। আমরা আশা করছি যে আমরা যুক্তরাষ্ট্রের তুলোর উপরে নির্ভর করে আমরা যদি আমাদের পোশাক শিল্পে আমরা আরও একটু অতিরিক্ত সুবিধা আদায়ের চেষ্টা করছি, সেটাই আমাদের আজকের আলোচনার এটা অন্যতম একটা লক্ষ্য ছিল এবং আমরা আশা করছি যে সেক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে। দুঃখিত। আমাদের আজকের আলোচনার সামগ্রিক বিষয়টাই শুধু বাণিজ্য বিষয়ে কি ছিল। না, লেবার ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি আমার পূর্বের বক্তব্যে বলেছি যে আমাদের আজকের আলোচনার এটা একটা লক্ষ্য আমাদের অন্যতম ছিল যে আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলো, আপনারা জানেন যে আমরা স্থানীয়ভাবে আমাদের যে তুলোর প্রয়োজন হয় তার মাত্র 2% বাংলাদেশে স্থানীয়ভাবে আমরা উৎপাদন করি, বাকি 95% তুলোই আমাদেরকে আমদানি করতে হয়। সো আমাদের আগ্রহ ছিল যে এটার উপরে ভিত্তি করে আমরা যদি শুল্ক হ্রাস করতে পারি, এবং আমরা প্রতিশ্রুতি পেয়েছি যে আমাদের যদি প্রতিশ্রুতি অনুযায়ী বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি, আমরা আমাদের মানে শুল্ক হ্রাসের আরও সম্ভাবনা রয়েছে।
আমরা আশা করি এই মাসের মধ্যেই একটা, নাকি এই মাসের মধ্যে না, আচ্ছা সরি, সময় দিবে ওরা ফিরে আচ্ছা গিয়ে আমরা আমাদের এটার একটা সময় সরি জানাবে। আমি এই বিষয়ে এখনো ইয়ে না, বাট আমরা আশা করছি যে যত ওরা দ্রুত ফিরে সম্ভব। গিয়ে হয়তো একটা সময় জানাবে। না, আমাদের যাওয়ার এই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি নেই। হ্যাঁ, এলএনজি কাজ চলছে। উপদেষ্টা, আমরা যেটা দেখছি যে এই আলোচনার পরে খাদ্য মন্ত্রণালয় একটা এই আলোচনার ভিত্তিতে গম আমদানির একটা চুক্তি করেছে আমেরিকার সাথে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 302.75 গম আমরা কিনছি, যেটা রাশিয়া থেকে কেনা হচ্ছিল $276 এই যে বাড়তি দামটা আমরা দিচ্ছি, এটা আমাদের পুরো বাণিজ্যে বেশি দাম দেওয়ার পরও আমাদের প্রফিট হবে কিনা, বা এই ক্যালকুলেশনটা আপনারা করেছেন কিনা? আমেরিকার গম আমরা কিনছি না, আমেরিকার গম এবং রাশিয়ার গমের তুলনামূলকভাবে গুণগত পার্থক্য রয়েছে, এবং রাশিয়ার গমের যে প্রোটিন কন্টেন্ট এবং আমেরিকার গমের প্রোটিন কন্টেন্ট মিনিমাম 10 থেকে 15 ভাগ বেশি। সো এই প্রোটিন কন্টেন্টের উপরে নির্ভর করে যেমন অস্ট্রেলিয়ার গম, কানাডার গম, আমেরিকার গম, আর্জেন্টিনার গম বা রাশিয়ার গম, এদের ভিন্ন ভিন্ন মূল্যস্তর রয়েছে। সো এটাকে জাস্ট সরল অতিরিক্ত মূল্য বলাটা সবসময় হয়তো বা সঙ্গত নয়। আচ্ছা, আপনারা তো কয়েকদিন আগে দেখেছেন যে ওই যে একটা গম আমদানির উপরে পচা গম বা ইয়েতে এটা যেন না নেওয়া হয়, পেপার পত্রিকায় দেখেছেন না? রেড সি জোন থেকে তো এখন চোরাই পথে আসতেছে অনেক কিছু। বাংলাদেশ তো ফর্মালি এই ধরনের কাজ করবে না, তাই না? কারণ এনশিওর সাপ্লাইটাও তো দেখতে হবে আমাদেরকে, তাই না? রেড সি জোন থেকে কিনা এখন তো অনেক ক্ষেত্রে আপনার সাপ্লাইটা, হ্যাঁ, ব্ল্যাক সি জোন থেকে, সেটা এখন এনশিওর না, বুঝছেন না? যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যেসব পণ্য যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে আনা সম্ভব সেগুলো তো আমরা আনলামই। বেসরকারি পর্যায়ে যেসব পণ্য আমরা আনবো সেক্ষেত্রে যদি দাম একটু বেশি করে, যারা অন্য দেশ থেকে আনলে একটু কম করতো, সেক্ষেত্রে সেসব আমদানিকারীদেরকে আমরা কোনো ইনসেন্টিভ দিব? প্রথম কথা হচ্ছে, বেসরকারি পর্যায়ে কোনো পণ্যের দাম বেশি হলে বেসরকারি খাতকে তো সরকার বাধ্য করতে পারবে না এবং আমদানি ঘটবে না। সো এটাকে উপযোগী সহযোগী করার জন্য, এবং এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য তুলনামূলকভাবে কম দামেই পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে চীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃষিপণ্যের উপরে শুল্ক আরোপ করেছে। এখানে চাহিদা সরবরাহের একটা ঘাটতি তৈরি হয়েছে। সো তার ফলে আমরা মানে আন্তর্জাতিক ইয়ের থেকে সস্তায় পণ্য কিনতে পারছি, এবং বেসরকারি খাত আমার জানা মতে গত 2 মাসের মধ্যে প্রায় 10 লক্ষ টনের কাছাকাছি সয়াবিন বীজ আমদানি করেছে, কারণ তারা এটাকে উপযুক্ত মূল্যে পাচ্ছে। এবং আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্র থেকে যে তেল বীজটা পাওয়া যায় এটা গুণেও উন্নত এবং এটার তেলের পরিমাণও বেশি। সো ওর মাধ্যম দিয়েও মূল্য আপাত দৃষ্টিতে মূল্য বেশি পড়লেও আলটিমেটলি সস্তা পড়ে। যেমন এই যে গমের কথা বলছেন যে $270 বা $310, এটা আপাত দৃষ্টিতে বেশি পড়লেও ওইটার বিক্রয় মূল্য আবার বেশি। না, আমি পূর্বেই আপনাকে ব্যাখ্যা করেছি, এটা নির্ভর করবে আমাদের বাণিজ্য ঘাটতির হ্রাসের পরিমাণের সাথে সংশ্লিষ্ট। আমি কথাটা প্রায় 3 বার বললাম আপনাদেরকে। সো এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ইট ইজ ইন্ডেক্সড এগেনস্ট দি রিডাকশন অফ ট্রেড ডেফিসিট। না, আমরা প্ল্যান দিইনি, কারণ বোয়িং বা এয়ারবাস, আপনি যে প্লেন কোম্পানির কথাই বলেন, তাদের ডেলিভারি শিডিউল এখন খুবই লম্বা। আপনি 2 কোম্পানির কাছেই 2032 সালের না 31 সাল, সম্ভবত 31 কি 32 সালের আগে কোনো প্লেনই 2 কোম্পানির এক কোম্পানিও ডেলিভারি করতে হবে না, এবং প্রতি বছরই তারা নির্দিষ্ট সংখ্যক প্লেনের অতিরিক্ত ডেলিভারি করতে পারবে না। সো এটা একটা দীর্ঘমেয়াদী প্রকিউরমেন্ট পরিকল্পনা। এটা জাস্ট আমি আজকে পারচেজ অর্ডার দিলাম, সামনের বছর পেয়ে যাব না, এরকম কোনো ঘটনা ঘটবে না। এটা
বোয়িং দিয়ে আপাতত না, এটা দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি কমাতে আমাদেরকে সহায়তা করবে। বোয়িং তো এগ্রিমেন্ট হলেই তারা খুশি। সরি, আমি আপনার প্রশ্ন শুনতে পাইনি। মূলত কৃষি পণ্য, জ্বালানি পণ্য, এটা হচ্ছে অতিরিক্ত আমাদের বর্তমানে যে ব্যবসাটা যুক্তরাষ্ট্রের সাথে হয়, যদি আপনারা লক্ষ্য করেন, জ্বালানি পণ্য এবং মেটাল স্ক্র্যাপ, গম এবং সয়াবিন, এর সাথে কটন, এর সাথে আমরা অতিরিক্ত কৃষি পণ্য এবং অতিরিক্ত জ্বালানি পণ্য এবং আমাদের প্লেন, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আশা করি যে যদি আমরা আমাদের তাৎপর্যপূর্ণভাবে বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি, তাহলে আমরা যদি আরও বেশি অগ্রাধিকারমূলক শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের আমদানিও বাড়বে, তুলার আমদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে। সো এটা উভয়ের সক্ষমতার জন্য উপযোগী এবং সহযোগী হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।